আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আপওয়ার্কে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে আপওয়ার্কে হচ্ছে জব সার্চ করতে হয় এবং আপওয়ার্কে ফাইবারের মতো গিগও দেওয়া যায়। সেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো আমরা সেটাও দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো আপওয়ার্কে আমাদের হচ্ছে প্রফেশনাল প্রোফাইল সেট আপ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে গিগ দিতে পারি। গিগ বলতে ফাইবারে যেটা গিগ, আপওয়ার্কে সেটাকে বলা হয় প্রজেক্ট। তো আপওয়ার্কে দুইভাবে কাজ পাওয়া যায়। প্রথমত আপনি নিজে হচ্ছে জব সার্চ করে নিতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির ওপরে হচ্ছে জব পোস্ট হয়। বায়ারদের হচ্ছে যখন কোনো কাজের দরকার পড়ে তখন এরা হচ্ছে পোস্ট করে। তো সেখানে আমরা হচ্ছে আমাদের যেই কাজটা আমরা করতে চাই সেটা আমরা সার্চ করে নিয়ে সেখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে আমরা এখান থেকে জব পেতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা আমাদের এখানে প্রজেক্ট দিতে পারি। প্রজেক্টগুলো যখন র্যাঙ্ক করবে ফাইবারের মতো, ফাইবারের গিগের মতো, তো সেখান থেকেও আমরা অর্ডারটা পেতে পারি। তবে এখানে একটা বিষয় আছে যে আপওয়ার্কে আপনি যদি হচ্ছে নিজে হচ্ছে জব সার্চ করে ওখানে অ্যাপ্লাই করতে চান বা ওই জবটার জন্য হচ্ছে ইয়ে করতে চান, জবটা পেতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু কানেক্ট স্পেন্ড করতে হয়। তো কানেক্টটা হচ্ছে ভার্চুয়াল টোকেনের মতো। টোকেনের মতো না, ভার্চুয়াল টোকেন। এটা পারচেজ করতে হয়। এক একটা কানেক্টের দাম সম্ভবত 15 সেন্ট করে এখন। তো এখান মানে এক একটা জব অ্যাপ্লাই ওটা প্রজেক্টের হচ্ছে সাইজ অনুযায়ী বা ইয়ে অনুযায়ী হচ্ছে কানেক্টটা নির্ধারিত হয়। যেমন কোনো কোনো জব পোস্টে আপনি অ্যাপ্লাই করার জন্য 15 সেন্ট, 16 সেন্ট, সরি, 15টা কানেক্ট বা 16টা কানেক্ট বা 12টা কানেক্ট, 10টা কানেক্ট, ঠিক আছে, এরকম হচ্ছে স্পেন্ড করতে হয়। তো আগে আপওয়ার্কে প্রোফাইল সেট আপ করার পর কানেক্টটা ফ্রিতে দিত, 50টা কানেক্ট ফ্রিতে দেবো এবং প্রতি মাসে হচ্ছে এটা 20টা করে কানেক্ট আমরা ফ্রিতে পেতাম। কিন্তু এখন আপওয়ার্কে ফ্রিতে কানেক্টটা দিচ্ছে না। তো সেক্ষেত্রে এটা পারচেস করতে হয়। তো আপনারা যদি দেখেন, আমি একটা প্রোফাইল ওপেন করেছি, এখান থেকে দেখেন আমার এখানে 70 কানেক্টস আছে। ঠিক আছে। তো আমি এটা দিয়ে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের এখানে কানেক্ট জিরো দেখাচ্ছে, কারণ এখন ফ্রিতে কানেক্ট দেয় না। তবে মাসখানেক পরে এটা রিফিল হবে কিনা এই আপডেটটা আমার কাছে এখন নেই। আপনারা দেখতে পারেন আপনাদের প্রোফাইল সেট আপ হয়ে যাওয়ার পর মাসখানেক পরে আপনারা 10টা বা 20টা কানেক্ট ফ্রিতে পাচ্ছেন কিনা। আমরা পাই। আমাদের পুরোনো প্রোফাইল আমরা এখনো পাই। তো এখানে দেখেন একটা সার্চ বার আছে। তো আপনি যে জবটা হচ্ছে খুঁজছেন, ফর এক্সাম্পল ধরেন পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে, পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে আমরা হচ্ছে জব সার্চ করছি। তো এখানে দেখেন পিন্টারেস্ট মার্কেটিং লেখার পরে আমাদেরকে এখানে কিছু জব পোস্ট শো করছে, তাই না? তো এখানে আম, একটা জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো হচ্ছে কনসিডার করতে হবে বা কোন কোন বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। শুরুতেই যেটা করবেন সেটা হচ্ছে যে পোস্টটা কতক্ষণ আগে হচ্ছে পাবলিশ হয়েছে। এই শুরুতে যেটা আছে দেখেন, এটা 2 ঘন্টা আগে পাবলিশ হয়েছে। তো একটা জব পোস্ট পাবলিশ হওয়ার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব যদি আমরা এই কাজটা ভালো মতো পারি। তো এখানে একটা জব পোস্ট করার পরে বায়ার হচ্ছে ঘন্টাখানেক বা 2 ঘন্টার মতো অনলাইনে থাকে। তো ওই টাইমটাতে যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করে বা অ্যাপ্লাই করে, তো ওগুলো তার সামনে শুরুর দিকে যায় এবং সে সেগুলো থেকে বাছাই করে হচ্ছে ইন্টারভিউর জন্য ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। তো দেখেন এখানে যত আমরা নিচের দিকে যাব, যেমন এখানে আমি ইয়ে হচ্ছে সর্ট বাই নিউয়েস্ট করে রেখেছি, রেলিভেন্স দিতে পারেন, ক্লায়েন্ট স্পেন্ড, ক্লায়েন্ট রেটিং, এভাবে আপনারা চাইলে ফিল্টার করে নিতে পারেন। তো নিউয়েস্ট থাক, যে
একদম লেটেস্ট যে জব পোস্টগুলো এগুলো হচ্ছে সামনে আসবে। তো এখানে দেখেন এটা 2 ঘন্টা আগে, এটা হচ্ছে 6 ঘন্টা আগে, এটা 12 ঘন্টা আগে। ঠিক আছে, তো এরকম ইয়েস্টারডে এটা পোস্ট হয়েছে, এটা 16 ঘন্টা আগে পোস্ট হয়েছে। তো এরকম ভাবে হচ্ছে আপনার টাইমটা দেখাবে। তো সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে যত দ্রুততার সাথে সম্ভব এখানে অ্যাপ্লাই করতে। এরপর দ্বিতীয়ত আমরা দেখব যে হচ্ছে আমরা এই কাজটা পারি কিনা। তো এখানে হচ্ছে পুরো ডিটেলটা দেওয়া থাকে। এরা বায়ারদের রিকোয়ারমেন্টসটা আমরা হচ্ছে এখানে দেখতে পাই। ঠিক আছে, সে কি চাইছে। তো এটা ভালো মতো পড়ে নিবেন, অবশ্যই পড়ে নেবেন এবং জেনে নেবেন যে এই কাজটা আপনি পারেন কিনা। এরপর দেখেন এখানে, এরপর দেখবেন যে বায়ারের পেমেন্টটা ভেরিফাইড কিনা। তো মার্কেট প্লেসে অনেক ফেক বায়ারও থাকে। তো প্রথম অবস্থায় আমরা ট্রাই করব যে পেমেন্ট ভেরিফাইড যেসব বায়ারদের আছে তাদের জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, তবে তবে একটা বিষয় আছে যে অনেক সময় একদম নতুন মার্কেট প্লেসে বায়ার হচ্ছে জয়েন করেছে, তো সেক্ষেত্রে তার পেমেন্টটা ভেরিফাইড নাও হতে পারে। ঠিক আছে, এটা রেয়ার কেস। তারপরেও শুরুর দিকে বা প্রথম অবস্থায় আমরা ট্রাই করব যে ওইসব বায়ারদের কাজ করতে যাদের পেমেন্টটা ভেরিফাইড আছে, যাদের হচ্ছে এখানে রেটিং আছে। তো এখানে দেখেন ফিডব্যাক নাই। তো আর একটু দেখি আমরা, এখান থেকে দেখেন এই যে 4.6 রেটিং আছে, 6.9 স্টার রেটিং আছে। তো এটাও দেখে নেবেন যে বায়ারদের কেমন রেটিং আছে। তো উপরে যে বায়ারের ইয়েটা দেখতে পাচ্ছি, পোস্টটা দেখতে পাচ্ছি, সম্ভবত সে নতুন বায়ার। এটা কিভাবে বুঝলাম, এখানে দেখেন সে $0 স্পেন্ড করেছে, মানে মার্কেট প্লেসে সে হচ্ছে এখনো কোনো কাজ করাই নাই। ঠিক আছে, উম, বা হচ্ছে $0 সে স্পেন্ড করেছে এবং তার লোকেশনটা দেখে নিব। তো আমি পার্সোনালি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমি হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, নেদারল্যান্ড, এইসব দেশি বায়ারদের হচ্ছে কাজ আমি সাধারণত নিয়ে থাকি। ঠিক আছে, আমি পার্সোনালি অ্যাভয়েড করি আমাদের সাবকন্টিনেন্টে যেসব বায়াররা আছে, যেমন বাংলাদেশি বায়ার, ইন্ডিয়ান বায়ার, পাকিস্তানি বায়ার, এদেরকে আমি পার্সোনালি অ্যাভয়েড করি। এছাড়া মিডল ইস্টের বায়ারদেরকেও আমি হচ্ছে অ্যাভয়েড করি। আর হচ্ছে আফ্রিকান কিছু বায়ার আছে, যেমন নাইজেরিয়ান কিছু বায়ার আছে, তাদেরকে আমি পার্সোনালি অ্যাভয়েড করি। এটা আমার পার্সোনাল চয়েস। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে হচ্ছে এরা কাজের চাইতে স্ট্রেসটা আপনাকে বেশি দেয়, বেশি দিবে। ঠিক আছে, অল্প বাজেটের কাজে দেখা যাবে যে তার অনেক রিকোয়ারমেন্টস থাকে এবং সে হচ্ছে কন্টিনিউয়াসলি আপনাকে স্ট্রেস দিতে থাকবে এবং ম্যাক্সিমাম টাইমে এরা হচ্ছে খুব ভালো একটা রিভিউ দেয় না। এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন। তো আপনারা চাইলে আহ, আমাকে ফলো করতে পারেন অথবা আপনাদের চয়েস। তো আমি হচ্ছে আহ, এদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার যেসব বায়ার আছে তাদের সাথে আমি কাজ করতে কমফোর্টেবল। এই কারণে হচ্ছে আমি লোকেশনটাও দেখে নেই যে বায়ারের লোকেশন কোথায়। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা উম, ইয়ে করবেন, আহ, অবশ্যই যাচাই করে নেবেন একটা পোস্টে অ্যাপ্লাই করার সময়। আর এখানে আমরা হচ্ছে এটা পুরো ডিটেলটা দেখতে পাই হচ্ছে ক্লিক করলে, এখানে দেখেন অ্যাপ্লাই নাও বাটন আছে। ঠিক আছে, আর হচ্ছে এখান থেকে মোটামুটি হচ্ছে আমরা এই জবের পুরো ডিটেলটা পেয়ে যাই। যেমন দেখেন প্রপোজাল হচ্ছে লেস দেন 5, মানে 5টার মতো হচ্ছে এখানে প্রপোজাল সেন্ড করেছে, 5জন ফ্রিল্যান্সার হচ্ছে এখানে অ্যাপ্লাই করেছে। ক্লায়েন্ট 1 ঘন্টা আগে হচ্ছে অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, 2জনকে অলরেডি ইন্টারভিউর জন্য সে হচ্ছে ইনভিটেশন পাঠিয়েছে। ঠিক আছে, ইন্টারভিউ 2জনের অলরেডি সে নিয়ে নিয়েছে। তো এখানে আপনারা হচ্ছে ওই জবের পুরো অ্যাক্টিভিটিটা দেখতে পাবেন। তো ইন্টারভিউর ক্ষেত্রে সাধারণত প্রজেক্টের সাইজ অনুযায়ী ওরা জুমে হচ্ছে আপনাকে কল করবে বা গুগল মিটে হচ্ছে আপনাকে কল করবে, আপনার ইন্টারভিউ নেবে। জুমে মিটিং এ হচ্ছে যেভাবে আমরা হচ্ছে ইয়ে করি, মিটিং করি,
তো সরাসরি ওইভাবে আপনার সাথে আম, হচ্ছে আপনাকেও দেখবে ওরা, আপনারাও বায়ারদেরকে দেখতে পাবেন, তো সরাসরি তার সাথে কনভারসেশনের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে তার রিকোয়ারমেন্ট গুলো বুঝে নিব, বা আপ- আপনাকে সে হচ্ছে ইন্টারভিউ নিবে। আর এখানে দেখেন আরেকটা বিষয়, যে রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল 12, মানে এই প্রপোজাল, এখানে যদি আমরা প্রপোজাল সেন্ড করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে 12 কানেক্ট হচ্ছে এখানে স্পেন্ড করতে হবে। ঠিক আছে? এই জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য 12টা কানেক্ট লাগবে। তো আমার অ্যাভেলেবেল আছে 70টা, তো 70টা থেকে আমি 12টা কানেক্ট হচ্ছে এখানে স্পেন্ড করতে পারি। আর যেহেতু আপনাদের হচ্ছে একদমই নতুন প্রোফাইল, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আম, তো এখানে ইয়ে করতে পারবেন না, কানেক্ট ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। তবে দেখে রাখেন, এরপর যখন হচ্ছে আপওয়ার্কে আপনারা ইনকাম করতে শুরু করবেন তো সেক্ষেত্রে আপনারা নিজেদের ইনকাম দিয়ে কানেক্ট তখন পারচেস করতে পারবেন। এছাড়া ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমেও পারচেস করা যায়। তো আমার মনে হয় যে এখন প্রয়োজন নাই, যখন হচ্ছে ইনকাম করা স্টার্ট করবেন তখন ইনকাম থেকে হচ্ছে ইনভেস্ট করতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে উম, আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি। তো আমাকে এখানে রিমাইন্ডার দিচ্ছে যে তোমার কয়টা লাগবে, 12টা কানেক্ট লাগবে। তাহলে আমার আর আম, বাকি থাকবে হচ্ছে 58টা কানেক্ট। তো এখানে জেনারেল প্রোফাইল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল, যে কোনো একটা দিয়ে আমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা পিক করলাম। এরপর এখান থেকে জব ডিটেইলসে যদি যাই আমরা, তো এখানে পিন্টারেস্ট অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট ওরা চাইছে, তো আমরা এটা ধরেন পড়ে নিলাম, পড়ে নিয়ে এটা আমরা পারি কাজ। তো আমরা এখান থেকে হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপার্টিস তো দেখাচ্ছেই। এরপর এখানে আপনি হচ্ছে আওয়ারলি রেটটা দিয়ে দিতে পারেন। আওয়ারলি রেট আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে এসে আপনি একটা কাভার লেটার লিখবেন। তো কাভার লেটারটা কিরকম, এখানে আমরা যখন কোনো জবের জন্য হচ্ছে অ্যাপ্লাই করি সেখানে যেভাবে হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি, এখানে কাভার লেটারেও আমরা ঠিক তেমনই একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখব। তবে অ্যাপ্লিকেশনে যেমন হচ্ছে একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে কথা বলি, তো এতটা ফর্মাল না এখানে। তবে এখানে যে বিষয়টা হচ্ছে লিখবেন সেটা হচ্ছে আপনি আহ, এই কাজে দক্ষ কিনা, শুরুতে আপনার পরিচয়টা দিবেন। তারপর আপনি এই কাজে দক্ষ কিনা সেটা বলবেন। আহ, এরপর হচ্ছে বায়ার যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে জব পোস্টের মধ্যে সেগুলো আপনি সব বুঝতে পেরেছেন ক্লিয়ারলি, এবং এই কাজটা আপনি খুব সহজে করতে পারবেন। এভাবে হচ্ছে কনফিডেন্সের সাথে একদম টু দা পয়েন্টে হচ্ছে কথা লিখবেন, একদম ঘুরিয়ে পেঁচিয়ে এত ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে এত নিজেকে জাহির করারও কিছু নাই। ঠিক আছে? এখানে সুন্দর মতো একটা কাভার লেটার আমরা এখানে লিখবো। এরপর আহ, তারপর আপনি যদি কোনো সিমিলার প্রজেক্টে কাজ করে থাকেন, আপনার রিসেন্ট কোনো এক্সপিরিয়েন্স থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে এটাও ডিসক্রাইব করে দিতে পারেন। এছাড়া আপনি হচ্ছে এখানে কোনো ফাইল অ্যাটাচ করার প্রয়োজন হলে এখানে ফাইল অ্যাটাচ করতে পারেন। যেমন ওয়ার্ক স্যাম্পল, আমি আপনাদেরকে সবসময় বলি যে এই কাজগুলো করছেন এগুলোই হচ্ছে পরবর্তীতে আপনার ওয়ার্ক স্যাম্পল হিসেবে কাজ করবে। যেমন আপনি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করেছেন, এটা গ্রো করছেন, তো এটা একটা ওয়ার্ক স্যাম্পল। পাশাপাশি আপনি একটা ফেসবুক পেজ, তো একদম প্রথম ক্লাসে আপনাদের সেট আপ শেখানো হয়েছে, তো এটাকে আপনি গ্রো করেছেন, এতদিনে গ্রো হয়ে যাওয়ারও কথা। তো এটাও আপনার ওয়ার্ক স্যাম্পল। আপনি হচ্ছে লিড জেনারেশনের কাজ করেছেন, লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করেছেন, যে ফাইলগুলো আপনি তৈরি করেছেন সেগুলো আপনার ওয়ার্ক স্যাম্পল। ঠিক আছে? তো এখানে হচ্ছে ওয়ার্ক স্যাম্পল হিসেবে আপনারা এই ফাইলগুলো অ্যাটাচ করতে পারেন। এরপর এখানে সবকিছু হয়ে গেলে পরে আমরা এখান থেকে প্রপোজালটা সাবমিট করব। তো সাবমিট করার পর আমার প্রপোজাল যদি হচ্ছে বায়ারের পছন্দ হয় দেন সে আমাকে ইন্টারভিউর জন্য হায়ার করবে।
এরপর তার সাথে ইন্টারভিউ করার পরে যদি সে আমাকে এলিজেবল মনে করে দেন সেই কাজটা আমাকে দিবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা প্রসেস। তো আপনারা এখানে হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড লিখে যে যে কাজটা করতে চাচ্ছেন সেই কিওয়ার্ড লিখে এখানে সার্চ করলে হচ্ছে আপনারা সেই রেলিভেন্ট হচ্ছে জব পোস্টগুলো দেখতে পাবেন। যেমন এখানে আমি ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করেছি, এই যে দেখেন 3 মিনিট আগে হচ্ছে এই পোস্টটা হয়েছে। ঠিক আছে? অলরেডি দেখেন 10 জন হচ্ছে, না 10টা কানেক্ট লাগবে এটাতে অ্যাপ্লাই করতে গেলে। 3 মিনিট আগে হয়েছে, তাও দেখেন যে 5 জনের মতো হচ্ছে এখানে প্রপোজাল অলরেডি সেন্ড করে ফেলেছে। ঠিক আছে? তো কম্পিটিশন অনেক হাই। এখানে কম্পিটিশনের টিকে থাকতে হলে হচ্ছে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, ডাইনামিক হতে হবে কাজের ক্ষেত্রে। তো এই হচ্ছে বিষয়। 3 মিনিট দেখেন, 17 মিনিটেও দেখেন যে কতজন হচ্ছে প্রপোজাল সেন্ড করে ফেলেছে। তো এইভাবে আপনারা সার্চ করে অ্যাপ্লাই করতে পারেন, তবে যেটা বললাম যে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে কানেক্ট থাকতে হবে। আচ্ছা, তো এই তো গেল হচ্ছে আমরা আমি একটা ওয়ে দেখালাম যে এভাবে হচ্ছে আপওয়ার্ক থেকে আমরা জব সার্চ করে নিতে পারি। এছাড়া হচ্ছে আপওয়ার্কে প্রজেক্ট দেয়া যায়, যেটা ফাইবার গিগের মতো। তো আমরা হচ্ছে প্রজেক্ট দিতে পারি। তো প্রজেক্টের জন্য আপনারা এখানে হচ্ছে প্রজেক্ট রিসার্চ করবেন। ফাইবার গিগ যেভাবে রিসার্চ করেছেন সিমিলার প্রসেসে হচ্ছে এখানে প্রজেক্টগুলো রিসার্চ করবেন। এখানে আপনার কম্পিটিটর যারা আছে এরা হচ্ছে এদের সার্ভিসটা কিভাবে দিচ্ছে এটা অবশ্যই আপনার জানা প্রয়োজন। ঠিক আছে? তো রিসার্চ করা তো শিখিয়েছি, এখানে আর নতুন কিছু না। ধরেন এই যে এখান থেকে আমরা হচ্ছে একটা প্রজেক্ট ওপেন করলাম, তো সেইখানে টাইটেলটা কিভাবে লিখেছে একদম ইয়ে ফাইবারের গিগের মতোই। ঠিক আছে? এখানে টাইটেল, ডেসক্রিপশন, এফএকিউ, সার্ভিস প্যাকেজ সব হচ্ছে ফাইবারের মতো। শুধুমাত্র এখানে ফাইবারে যেমন টাইটেলে আই উইল কথাটা থাকে, এখানে থাকে হচ্ছে ইউ উইল। আর যে থাম্বনেলটা সেটার সাইজে হচ্ছে একটু পার্থক্য আছে। আপনার ফাইবার গিগের থাম্বনেলের সাইজ হচ্ছে 1280 গুণন 769, আর আপওয়ার্ক প্রজেক্টের থাম্বনেলের সাইজ হচ্ছে 1000 × 750 পিক্সেল। ঠিক আছে? তো এই এই এতটুকুই পার্থক্য, আর বাকি সব হচ্ছে আপনার ফাইবারের মতোই। আর রিসার্চ করে নেবেন অবশ্যই। আর যেটা করবেন সেটা হচ্ছে আপনার আপনি ফাইবারে যে সার্ভিসটা দিচ্ছেন বা যেটা নিয়ে গিগ তৈরি করেছেন, আপনি চাইলে আপনার আপনার গিগের ইনফরমেশন গুলো দিয়ে আপনি আপওয়ার্কেও প্রজেক্ট দিতে পারেন, অন্যেরটা না কিন্তু। ঠিক আছে? নিজের যেটা আছে ওইটা কপি করে আপনি প্রজেক্ট দিতে পারেন, কিন্তু অন্যদেরটা কপি করবেন না। তো এভাবে হচ্ছে রিসার্চ করে নেবেন, নিয়ে পরে হচ্ছে প্রজেক্ট তৈরি করে পাবলিশ করবেন। একই প্রসেস, এখানে তেমন কোনো ভিন্নতা নাই। আচ্ছা, তো আমরা একটা প্রজেক্ট ডিজাইন করি। ডিজাইন করে কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখি। তো প্রজেক্ট দেওয়ার জন্য আমরা এখানে ফাইন্ড ওয়ার্কে যাব, এখান থেকে ইয়োর সার্ভিসেস চলে যাব। তো এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট, ওই যে একই পাবেন, যে টাইটেল, ক্যাটাগরি, ট্যাগ সব একই। তো আমি এখানে হচ্ছে একটা তৈরি করে রেখেছি, এটাই আমি হচ্ছে এখন ইউজ করব।
এটাই রাখলাম আমি। এরপর আমরা হচ্ছে এখানে ক্যাটাগরি দিব। তো ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের মূল ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এটা দিব। এরপর এখানে প্রজেক্ট অ্যাট্রিবিউটসে আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ফেসবুক দিয়ে দিলাম। এখানে কিছু ট্যাগ দিব, 5টা ট্যাগ। ওই যে বলেছিলাম না, ট্যাগ রিসার্চ করবেন, রিসার্চ করে হচ্ছে আলাদা করবেন। সবচাইতে যেই ট্যাগ বেশি ব্যবহৃত হচ্ছে, যে ট্যাগগুলো, সেগুলোকে আলাদা করে এখানে ট্যাগ দিবেন। ঠিক আছে, তো আমি এখানে এরকম 5টা ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করব। দ্বিতীয় ধাপে এসে আমরা হচ্ছে এখানে প্রাইসটা দিব। নাম দিয়ে দিবেন, যার যেটা পছন্দ। এরপর এখানে ডিসক্রাইব করে দিবেন। ঠিক আছে, কোনটা তে কি সার্ভিস পাবে বায়ার আপনার কাছ থেকে, সেটা ডিসক্রাইব করে দিবেন। তো আমি এখানে জাস্ট কিছু একটা দিয়ে দিলাম। অ্যাবাউট এরপর হচ্ছে স্ট্যান্ডার্ডে দিয়ে কি সার্ভিস দিচ্ছি সেটা দিয়ে দিলাম। আমি যেটা দিচ্ছি এটা কিন্তু ক্লাস পারপাস দিচ্ছি, এটা কেউ কপি করবেন না। ঠিক আছে, নিজে রিসার্চ করে সুন্দর মতো হচ্ছে একটা দিবেন। এরপর এখানে ডেলিভারি ডেটটা আমরা দিব। ধরুন আমরা বেসিকটা হচ্ছে 2 দিনে দিব, স্ট্যান্ডার্ডটা দিব হচ্ছে 3 দিনে, আর প্রিমিয়ামটা হচ্ছে 5 দিনে। এরপর এখানে আমরা উল্লেখ করে দিব যে আমাদের কাছ থেকে বায়াররা কি সার্ভিস পাবে। এরপর এখানে প্রাইসিংটা দিয়ে দিই। ধরুন আমার স্ট্যান্ডার্ড, সরি, বেসিকটা হচ্ছে $20 দিলাম, এটা হচ্ছে $30, আর এটা ধরেন 40 বা 50, এরকম হচ্ছে আমরা প্রাইসিংটা সেট করে দিলাম। এরপর এখানে কোনো অ্যাডঅনস যদি থাকে, ধরেন এক্সট্রা কিছু সার্ভিস যেটা বায়াররা আমাদের কাছ থেকে চাইতে পারে, সেটা আমরা এখানে দিতে পারি। যেমন ফার্স্ট ডেলিভারি যদি কোনো বায়ার চায়, ধরুন একদিনে চাইলো, তো সেক্ষেত্রে সে হচ্ছে এক্সট্রা $5 আমাকে পে করবে। ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন। এরপর আমরা এখান থেকে সেভ করে নেই। এখানে এসে আমরা হচ্ছে গিগের ইমেজটা দিব। আচ্ছা, গিগের ইমেজ তৈরি করে নেই।
কি? আচ্ছা, বুদ্ধি তো একটু বড় হও। আচ্ছা, তো ট্রাই করবেন যে থাম্বনেল যেটা তৈরি করবেন এটা যেন একটু সুন্দর হয়, আই ক্যাচিং হয়, ওভাবে ট্রাই করবেন। ভালো লাগছে না। আচ্ছা, পার্সোনালি আপনার সাথে কন্টাক্ট করতে পারে এরকম কিছু, যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো দেয়া যাবে না। ঠিক আছে? এগুলো দিবেন না।
ফেসবুকের কালারটা এটা না, নাকি এটা? ঠিক আছে, আমার মনে হয় ঠিকঠাকই আছে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, তো এরকম সিম্পল রাখার চেষ্টা করবেন, অনেক বেশি এলিমেন্ট বা টেক্সট ব্যবহার করবেন না, দেখতে খারাপ দেখা যায়। ঠিক আছে, আমি হচ্ছে এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার আগে আমি এখানে যে টাইটেলটা ইউজ করেছি ওই টাইটেলটা দিয়ে হচ্ছে ডাউনলোড করব। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। কোয়ালিটিটা বাড়িয়ে দিলাম আমি, দিয়ে হচ্ছে এখান থেকে ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, আমার ক্যানভার কাজ শেষ। এখন হচ্ছে আমি ইমেজটাকে এসইও করব। ইমেজ এসইও আপনাদেরকে দেখানো হয়েছিল, তারপর আবারও দেখাচ্ছি। ইমেজটাতে হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, এরপর এখান থেকে হচ্ছে শো মোর অপশনে গেলে আরো নিচে নিচে নামে না কেন?
প্রপার্টিসে চলে আসবো। এখানে প্রপার্টিস থেকে ডিটেইলসে, তো আমি যেহেতু টাইটেলটা দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে ডাউনলোড করেছি, এখানে আমার আর টাইটেলটা দেওয়ার প্রয়োজন পড়ছে না। আমি এখান থেকে এটাকে একটু কপি করে নেই। এখানে সাবজেক্টে এসে আমি টাইটেলটাকে আরেকবার বসাবো। রেটিংটা 5 স্টার রেটিং দিব। ট্যাগে এসে আমি টাইটেলটাকে আরেকবার বসাবো। বসিয়ে নিয়ে এখানে হচ্ছে সেমিকোলন ইউজ করব। সেমিকোলন দিলে আরেকটা ট্যাগ লেখার এখানে জায়গা তৈরি হবে। তো আমি হচ্ছে এক একটা ট্যাগ লিখবো আর সেমিকোলন দিব। এখানে হচ্ছে আমরা আরো কিছু ট্যাগ দিব। ঠিক আছে, তো আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দিলাম। তো এই ট্যাগগুলো আমি কপি করব। কপি করে এখানে কমেন্টে এসে আমি ট্যাগগুলোকে পেস্ট করে দিব। দিয়ে এন্টার দিবেন। এখানে অথর্সের জায়গায় আপনাদের আপওয়ার্ক প্রোফাইলের নামটা লিখবেন। তো কপিরাইটে এসে আপওয়ার্ক প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিবেন। দিয়ে সব কাজগুলো হয়ে গেলে হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ওকে করে দিব। তো আমাদের হচ্ছে ইমেজ এসইও করা শেষ। এখানে হচ্ছে আমরা ইমেজটা বসাবো। তো এখানে দেখেন ইমেজের আপলোডিং এর ক্ষেত্রে এখানে কিছু আহ নিয়ম আছে। যেমন এখানে আপনি ট্যাগ করে দিতে পারেন। তো আমি ফেসবুক ট্যাগ করলাম, করে আমরা এখানে আপলোড করে দিই। তো আমার এটা সাইজ মতোই আছে, এটাকে আমার আর ক্রপ করতে হবে না। আপলোড করে দিলাম। এখানে ইমেজটা বসে গেছে। তো ইমেজের ক্ষেত্রে যেটা করবেন না, অনেক সময় ইমেজের কারণে হচ্ছে আপনার প্রজেক্টটা অ্যাপ্রুভ হয় না। তো এখানে দেখেন একটা গাইডলাইন দেওয়া আছে। কি কি বলা আছে যে হাইলাইট ইউর ওয়ার্ক উইথ প্রফেশনাল হাই কোয়ালিটি ইমেজেস ভিডিওস অ্যান্ড অর ডকুমেন্টস অনলি অ্যাড ওয়ার্ক ইউ ওন অর হ্যাভ দ্য রাইট টু ইউজ হোয়াট টু অ্যাভয়েড, মানে কি কি অ্যাভয়েড করতে হবে, ব্লারি অর ডিস্টর্টেড ওয়ার্ক, মানে এখানে আপনার ইমেজটা ব্লারি হয়ে আছে বা হচ্ছে ডিস্টর্টেড অবস্থায় আছে, এ ধরনের ইমেজ ব্যবহার করবেন না।
পোরলি ক্রপড ইমেজেস, মানে খুব খারাপভাবে ক্রপ করা হয়েছে। তারপর টেক্সট হেভি ইমেজেস, অনেক হেভি ইমেজ দিলেন। আপওয়ার্কের লোগো বা ব্যাজ ইউজ করা যাবে না। তারপর হচ্ছে রেফারেন্সিং আদার কোম্পানিজ অর সার্ভিসেস, যে এখানে ইমেজে আপনি কোথাও রেফারেন্স দিতে পারবেন না যে আপনি হচ্ছে ফাইবারে কাজ করছেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন, এটা রেফারেন্স ইমেজের কোথাও উল্লেখ করতে পারবেন না। তারপর ওয়ার্ক দ্যাটস নট রিলেটেড টু দিস প্রজেক্ট, মানে এই প্রজেক্টের সাথে রেলিভেন্ট না এমন কোনো কাজের উল্লেখ আপনি হচ্ছে এখানে দিতে পারবেন না। ইফ ইউ ডোন্ট মিট দিস গাইডলাইন্স ইওর প্রজেক্ট মে বি রিজেক্টেড, এই যে ভালো মতো পড়ে নেন, যে আপনি যদি এই নিয়মগুলো না মেনে চলেন সেক্ষেত্রে আপনার প্রজেক্টটা ওরা রিজেক্ট করে দিবে। ঠিক আছে, তো এখানে ভিউ অল গাইডলাইন্স অ্যান্ড এক্সাম্পলে গেলে আপনারা আরো এক্সাম্পল দেখতে পাবেন, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমরা হচ্ছে এখানে কিছু স্যাম্পলও দিতে পারি, পিডিএফ আকারে স্যাম্পল দেওয়া যায়। তো আমরা এটা কন্টিনিউ করি। এরপর এখানে এসে আমরা হচ্ছে রিকোয়ারমেন্টস দিব, যে বায়ারের কাছ থেকে আমাদের কি প্রয়োজন হবে এই প্রজেক্টটা স্টার্ট করার জন্য। তো একটা পেজ সেট আপের জন্য আমাদের কি প্রয়োজন হয়, তার ওয়েবসাইটের লিঙ্কটা দরকার হয়, তার বিজনেসের ডিটেলসটা আমাদের জানার প্রয়োজন পড়ে। তো সেটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে পারি। বা যে কোনো কাজ করেন, ধরেন আপনার হচ্ছে কোনো একটা হচ্ছে এক্সেস লাগবে, সেটা আপনি রিকোয়ারমেন্টে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ফ্রি হ্যান্ড ফ্রি রাইটিং এ হচ্ছে আমি লিখে দিব যে স্টার্ট দ্য প্রজেক্ট, যে প্রজেক্টটা শুরু করতে তোমার আমার কাছ থেকে কি প্রয়োজন হবে। তো এখানে পাশাপাশি অ্যান্সারটাও দিয়ে দিব। আয়ার টিভি সাউন্ড কমাও। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিলাম যে আমার কি প্রয়োজন হবে। এরপর এটাকে টিক দিয়ে দিবেন যে ক্লায়েন্টস নিড টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং, এটা দিবেন। এরপর এখান থেকে একটা স্টেপ লিখে দিতে হবে। ধ্যাৎ, বানানই তো ভুল। ঠিক আছে, তো এখানে একটা স্টেপ আমি লিখে দিলাম যে বায়ার প্রজেক্ট পারচেস করবে, তো পারচেস করার পরে কি হবে, তাকে হচ্ছে এটা ফুলফিল করতে হবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এরপর এখান থেকে আমরা এটাকে সেভ করি। এর পরের ধাপে এখানে এসে আমাদেরকে প্রজেক্টের ডেসক্রিপশনটা দিতে হবে।
এখানে এসে আমরা ডেসক্রিপশনটা পেস্ট করে দিই এবং অবশ্যই ক্রস চেক করে নেবেন আপনার ডেসক্রিপশনে কোথাও গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না থাকে। ঠিক আছে? তো প্রজেক্ট কিন্তু রিজেক্ট হয়ে যায় বা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে হচ্ছে খুব ভালো মতো চেক করে নিতে হবে। এরপর লাস্টে এসে আমি একটা থ্যাঙ্কস জানিয়ে দিব। বার্ষিক আরেকটা লিমিটেশন এর মধ্যে হচ্ছে আপনাকে সুন্দর মতো এখানে ডেসক্রিপশনটা লিখে দিতে হবে। এরপর হচ্ছে এফএকিউ দিব আমরা। এখানে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ এফএকিউ দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে আমরা তিনটা এফএকিউ অ্যাড করলাম। সেভ করে নেই। এরপর লাস্ট ধাপে এসে এখানে বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস। যে কয়টা প্রজেক্ট একসাথে চললে তুমি হচ্ছে খুব ভালো মতো এগুলোকে হ্যান্ডেল করতে পারবে এবং খুব ভালো মতো কাজ করে ডেলিভার করতে পারবে ভালো রেজাল্ট দিয়ে। তো এখানে তিনটা আছে, আমি এটাকে একটু বাড়িয়ে দেই যে 5টা প্রজেক্ট একসাথে চললেও আমি হচ্ছে ঠিকঠাক মতো কাজ ডেলিভার করতে পারবো। এরপর এখান থেকে কপিরাইট নোটিস আছে, টার্মস অফ সার্ভিসটাকে আই আন্ডারস্ট্যান্ড করে দিবেন, প্রাইভেসি নোটিসটাকেও গ্রিন টিক দিয়ে দিবেন, দিয়ে পরে এখান থেকে হচ্ছে সাবমিট ফর রিভিউ করব আমরা। তো আপওয়ার্কের প্রজেক্ট সাথে সাথে পাবলিশ হয় না। মানে ফাইবারে যেমন গিগ দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যায় বা অ্যাক্টিভ হয়ে যায়, আপওয়ার্কের ক্ষেত্রে সেটা না। আপওয়ার্কে এটা আন্ডার রিভিউতে থাকে। তো 2 থেকে 5 দিন টাইম নেয়, কোনো কোনো সময় 7 দিনও টাইম লাগে। তো এরা হচ্ছে আপনার প্রজেক্টটা রিভিউ করবে, রিভিউ করে যদি মনে করে যে হ্যাঁ এটা হচ্ছে পাবলিশ বা অ্যাক্টিভ করা যায়, সেক্ষেত্রে ওরা অ্যাপ্রুভ করে দিবে। আর যদি কোনো কারণে ডিসঅ্যাপ্রুভ হয়, তো সেক্ষেত্রে আপনি প্রজেক্টটাকে আরেকটু মডিফাই করে বা তো এখানে হচ্ছে কোনো কারণে যদি আপওয়ার্ক প্রজেক্টটা ডিসঅ্যাপ্রুভ হয়, তো সেক্ষেত্রে এটাকে একটু মডিফাই করে নেবেন, আবার একটু এডিট করে নেবেন, একটু চেঞ্জ করে দিয়ে বা ইমেজটা একটু চেঞ্জ করে দিয়ে আবার হচ্ছে সাবমিট করলে ওরা অ্যাপ্রুভ করে দেয়। ঠিক আছে? তো এটা রিভিউতে দেওয়ার আগে কি কি করতে হবে, যে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেন্ট ওয়াটারমার্কড ইমেজেস। মানে
কোনো ওয়াটারমার্ক আছে এই ধরনের হচ্ছে ইমেজ দেওয়া যাবে না। পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন অর ইমেজেস, আপনার ডেসক্রিপশনে বা ইমেজে পার্সোনালি আপনাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে বা আপনার এরকম কোনো ইনফরমেশন আপনি দিতে পারবেন না। রেফারেন্সেস টু প্রজেক্ট অন আদার ওয়েবসাইট অর প্ল্যাটফর্ম, মানে অন্য কোনো ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেসের রেফারেন্স আপনি দিতে পারবেন না। ঠিক আছে, এগুলো ভালো মতো বুঝে নেবেন, দিয়ে পরে এখান থেকে সেন্ড টু রিভিউ করব আমরা। তো এখানে সাকসেসফুলি দেখাচ্ছে, দেখা যাক। আচ্ছা, আমার প্রজেক্টটা সম্ভবত ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে, এখানে দুইটা আমার দেখাচ্ছে, আমি একটু রিফ্রেশ দিই। আচ্ছা, আন্ডার রিভিউতে নাই কোনোটাই, আমার এটা অ্যাক্টিভ করে দিয়েছে, এরা অ্যাপ্রুভ করে দিয়েছে, এই যে দেখেন। ঠিক আছে, এই যে অ্যাপ্রুভড এর মধ্যে দেখাচ্ছে আমার প্রজেক্টটা। তো আপনাদের হয়তোবা আন্ডার রিভিউতে থাকতে পারে, যদি কোনো কারণে হচ্ছে এটা ডিসঅ্যাপ্রুভ হয় আপনাকে এখানে শো করবে। ঠিক আছে, ডিসঅ্যাপ্রুভ বলবে বা নোটিফিকেশন আসবে, এখানে হচ্ছে নোটিফিকেশনে দেখাবে। ঠিক আছে, যে আপনার এটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে, বা আপনার মেইল করবে, মেইলেও আসে, নোটিফিকেশনেও আসে, আবার এখানেও দেখায়। তো সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দিয়ে হচ্ছে ইয়ে করবেন, আবার সাবমিট করবেন। তো এখান থেকে যদি আমরা প্রিভিউতে যাই, তো এটা হচ্ছে আমাদের কি বলে, প্রজেক্টটা যেটা এইমাত্র আমরা পাবলিশ করেছি। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় দেখে রাখেন, অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে আপু এখানে এই কথাটা কেন আসছে, যে সরি ইউ ক্যান নট পারচেজ প্রজেক্টস ইন প্রজেক্ট ক্যাটালগ ইউজিং দিস অ্যাকাউন্ট। এটার মানে হচ্ছে যে আপনি হচ্ছে এই অ্যাকাউন্ট ইউজ করে কোনো প্রজেক্ট পারচেজ করতে পারবেন না, মানে আপনি তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সেট আপ করেছেন তাই না? তো বায়ার হতে গেলে বায়ার অ্যাকাউন্ট সেট আপ করে তারপর হচ্ছে প্রজেক্ট পারচেজ করতে হয়। তো অনেকে না বুঝতে পেরে এটা নিয়ে প্রশ্ন করে, তার জন্য আমি বললাম। তো এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, তো এখানে দেখবেন যে কিছু গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে এটা কাজ করে, কিভাবে একটা অর্ডার পাওয়া যায়, কিভাবে প্রজেক্টটা কাজ করে, কিভাবে ফিনিশ করতে হয়, পেমেন্ট নিতে হয়, এখানে সবকিছু ডিটেইলে লেখা আছে। তো এগুলো সবাই একটু ভালো মতো পড়াশোনা করবেন। ঠিক আছে, জানিই পড়বেন না, তারপরেও আমার যতটুকু বলার বলছি। এখানে হচ্ছে আপনার কিছু টিপস দেওয়া আছে, কিভাবে হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও তৈরি করবেন, কিভাবে হচ্ছে ক্লায়েন্টকে দ্রুত রেসপন্ড করবেন, কিভাবে সোশ্যাল নেটওয়ার্কে হচ্ছে আপনার এই প্রজেক্টগুলো শেয়ার করবেন, এখানে কিছু টিপস দেওয়া আছে। তো এগুলো সবাই একটু পড়ে নেবেন। ঠিক আছে, এখানে যে প্রজেক্ট দেওয়ার জন্য কিছু টিপস আছে, কিভাবে একটা প্রজেক্ট সাকসেসফুলি তৈরি করা যায়। ঠিক আছে, এখানে হচ্ছে ডিটেলে লেখা আছে, তো আমি তো ক্লাসে দেখালামই কিভাবে করতে হবে, তারপরেও আপনারা এগুলো একটু পড়াশোনা করবেন সবাই। ঠিক আছে, এখানে কিছু টিপসও আছে। তো যে কোনো প্ল্যাটফর্মে যখন কাজ করবেন, এটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখা উচিত। আচ্ছা, কিভাবে ওরা রিভিউ করে, কিভাবে কেন ডিনাই হয়, কেন ডিসঅ্যাপ্রুভ হয়, এখানে হচ্ছে সেটাও উল্লেখ করা আছে। ঠিক আছে, এরপরে রিভিউ কিভাবে করবেন, এই যে আমি বললাম না যে ওয়ান্স ইউর প্রজেক্ট ইজ লাইভ ইউ ক্যান অলওয়েজ মেক চেঞ্জেস অর আপডেটস। এটা হচ্ছে আপনি পাবলিশ করার পরেও যে কোনো টাইমে হচ্ছে চেঞ্জ করতে পারেন বা আপডেট করতে পারেন। তারপরে কি করতে হবে, এটা আবারও ওরা হচ্ছে রিভিউ করবে, যে আমার প্রজেক্ট কখন অ্যাপ্রুভ হবে। The approval process can take a few weeks due to the high number of projects that are submitted each day. We will be unsure to email you when we have finished reviewing.
আচ্ছা, তো এখানে কি বলছে দেখেন, এই যে প্রজেক্ট কখন অ্যাপ্রুভ হবে, ওরা বলছে যে এই প্রসেসটা কয়েক সপ্তাহ টাইম লাগতে পারে, কারণ প্রতিদিনই হচ্ছে অনেক বেশি হাই নাম্বার অফ প্রজেক্ট হচ্ছে ওদেরকে রিভিউ করতে হয়। তো ওরা হচ্ছে আপনাকে ইমেইল করবে যখন এটা ফিনিশ হয়ে যাবে। তো এত টাইম লাগে না, সাধারণত 2 থেকে 5 দিন বা খুব বেশি হলে 7 দিন টাইম নেয়। আর আমি তো দেখালামই আমারটা সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এতটা টাইম লাগে না সাধারণত। আচ্ছা, তো আপওয়ার্কে 20টা প্রজেক্ট দেওয়া যায়। ঠিক আছে, 20 প্রজেক্টস আপনি হচ্ছে সাবমিট করতে পারবেন। আচ্ছা, তো এটাই আজকে ক্লাসের মূল টপিক ছিল। আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন আমি শুনবো। নেক্সট ক্লাসে একটা প্রবলেম সলভিং ক্লাস হবে আপনাদের। যেহেতু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আপনাদের দেখানো শেষ, আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট বা গিগ বা প্রজেক্ট নিয়ে যদি কোনো কোয়েরিজ থাকে বা হচ্ছে আমাকে দিয়ে চেক করাতে চান, সেক্ষেত্রে নেক্সট ক্লাসে আমাকে হচ্ছে আপনি দেখাতে পারেন। ঠিক আছে, তো আগামী ক্লাসটা একটা প্রবলেম সলভিং ক্লাস হবে, এবং প্রবলেম সলভিং ক্লাসটাকে সবাই চেষ্টা করবেন যে কাজে লাগাতে। জিয়াদ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার প্রশ্নটা হচ্ছে, ফাইবারে যে অ্যাকাউন্ট খুলছিলাম, ওই যে গিগ দেওয়ার সময় কি দুটো গিগ একসাথে দেওয়া যাবে? একসাথে বলতে? মানে ধরুন, ফেসবুক মার্কেটিং এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই দুটো কি একসাথে ইয়ে করা যাবে নাকি আলাদা মানে আলাদা গিগ? একটা গিগে দুটো সার্ভিস দিতে পারবেন কিনা, এটা আপনার প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ। সিমিলার সার্ভিস হলে দিতে পারবেন, যেমন দুটোই যদি পেজ সেটআপের হয় বা প্রোফাইল সেটআপের হয়, সেক্ষেত্রে একসাথে দিতে পারেন। কিন্তু দুইটা যদি দুই রকম হয়, যেমন একটা লিড জেনারেশন আর একটা হচ্ছে পেজ সেটআপ, তো সেক্ষেত্রে দেয়া যাবে না। দেয়া যাবে না তা না, দিয়ে কোনো লাভ নাই। ও, মানে ক্যাটাগরি যদি সিমিলার হয় সেক্ষেত্রে দিতে পারেন। এই কারণেই কনফিউজ ছিলাম। আচ্ছা, এটাকে আব্দুল মান্নান। আব্দুল মান্নান, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। আব্দুল মান্নান। খায়রুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই যে কাজের অ্যাপ্লাই করলে আপওয়ার্কে যে ডলার, সরি, সেন্ট যে স্পেন্ড হয়, এটা তো অফেরত যোগ্য নাকি? সেন্ট না, ওখানে কানেক্ট হচ্ছে, কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করতে হয়, কানেক্টটা পারচেজ করতে হয় ডলার দিয়ে। হ্যাঁ, তো ওই কানেক্টটা। হ্যাঁ না, এটা অফারের যোগ্য। আচ্ছা, ঠিক আছে। আমার আপনি যদি না, এখানে একটা বিষয় আছে, আপনি যদি হচ্ছে অ্যাপ্লাই করে পরে হচ্ছে এটাকে উইথড্র করেন, আপনার এই এটা উইথড্র করে ফেলেন, তাহলে ওইটা ফেরত আসে। ও আচ্ছা, আর উদ্যোগ করলাম না, কাজও পাইলাম না, তাহলে তো এটা ফিসাবিলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর একটা বড় বিষয় আছে ম্যাম, আমার ওই ফাইবার অ্যাকাউন্ট, ওটা তো 2 বছর আগে করা ছিল, আপডেটই ছিল। তো পরে আহ, একটু এডিট টেডিট করছি আর কি। করার পরে যখন গিগ পেতে ধরছি, তখন ওই যে একটা ইয়া দিছিল, ওদের ওখান থেকে একটা অপশন দিছিল আপনাকে, আমি পেজে দিছিলাম। তো ওদের বলছেন যে ওইটা বাইরের কাজ, ওইটা ইয়া দেখে নিতে, ক্লাস ভিডিও দেখে নিতে। যাই হোক, আমি একটু ওদের সাথে ইয়া করার চ্যাটিং করার চেষ্টা করছিলাম। তো সর্বসাকুল্যে আমি জানতে পারছি যে
এটা ওরা তো ব্রিফ। আপনি যেটা স্ক্রিনশট দিয়েছেন সেটা হচ্ছে ব্রিফ। হ্যাঁ বায়াররা হচ্ছে ব্রিফ দেয়, তো ব্রিফটা হচ্ছে জব পোস্টের মতো। তাদের যখন কোনো সার্ভিসের প্রয়োজন হয় তখন হচ্ছে ওরা এরকম জব পোস্ট ক্রিয়েট করে হচ্ছে ইয়ে করে, পাবলিশ করে। ওইটা তো আমাদের কাজ না। হ্যাঁ আপনি বায়ার মুডে থাকবেন না, আপনি থাকবেন হচ্ছে সেলার মুডে। এটা সেলার মুডে আমি কিভাবে যাব? সুইচ টু সেলিং অপশন আছে, দেখেন উপরে। ওইখানে তো হাজার ওভার দিতেছি, কাজ হচ্ছে না। যাই হোক, আমি যেটা জানতে পারছি, ওরা যেটা মেসেজ দিচ্ছে বলছে ওদের সাথে আমি চ্যাটিং করছি আর কি, আমি মেইল দেয় নাই বা ওরা উইলিং কোনো মেসেজ দেয় নাই, মেসেজ দেয় নাই বা মেইলও দেয় নাই। তো ওখানে ওরা বলতেছে যে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে আমাকে সেলারের জন্য অযোগ্য করছে, বাট আমি ক্লায়েন্ট হিসাবে এই আইডি ব্যবহার করতে পারবো। ও, তাহলে তো আপনার সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ, ওইটা আপনি বলেন না কেন? এটা মানে অন্য কোনো আর কোনো ওয়ে বা অপশন নাই সম্ভবত এটা দিয়ে নাকি? আপনাকে অপশন হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে। আচ্ছা, ডিলিট। ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করবেন, ডিলিট করে আপনি যে ডিভাইসগুলোতে লগ ইন অবস্থায় ছিলেন সেখানে নতুনভাবে উইন্ডোজ সেট আপ দিবেন। দিয়ে যদি পসিবল হয় আপনার ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করবেন, মানে আইপি অ্যাড্রেস যেটা সেটা চেঞ্জ করে নেবেন। নিয়ে হচ্ছে নতুন জিমেল দিয়ে নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন। আচ্ছা, আর এমনি অন্যান্য পার্সোনাল তথ্যগুলো এগুলো তো চেঞ্জ করতে পারবো না, সে ধরেন আমার নাম বা এই আপনি ধরনের। আপনার নামে আহ, আব- নতুন ফাইবার অ্যাকাউন্টে আপনার নাম ইউজ করতে পারবেন, সেটা প্রবলেম না। কিন্তু তার আগে আমি যে প্রসেসগুলো বললাম সেগুলো করে নিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলছি, ফাইবার বলেন আপওয়ার্ক বলেন খুবই সেনসিটিভ একটা প্লেস। এখানে ফাইবারের রুলস বা হচ্ছে গাইডলাইন যদি আপনি ঠিক মতো ফলো না করেন, আর আমি যেগুলো বললাম সেই ইনস্ট্রাকশনগুলো যদি ফলো না করেন, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। এই যে সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়ে যাওয়া, এটা কিন্তু বিশাল একটা ক্ষতির বিষয়। যে এটাকে আবার হচ্ছে নতুনভাবে সেট আপ করা অনেক একটা হ্যাসেল বা লম্বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক আছে, তো সেই কারণে খুবই কেয়ারফুলি হচ্ছে সবাই এটাকে হচ্ছে সেট আপ করবেন এবং এটাকে ইউজ করবেন। আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ওই আমি ফাইবার অ্যাকাউন্টে ছবি ইমেজ ডাউনলোড দেওয়ার পর ওই পাবলিশ ওই অপশনটা খুঁজে পাই নাই আর কি। ধাপে ধাপে যাবে, আপনি ওখানে সেভ এন্ড কন্টিনিউ করে পরের ধাপে যেতে হবে। পরের ধাপে ওখানে অনেক খুঁজছিলাম, পাই নাই ম্যাডাম। না পাওয়ার তো কিছু নেই মানান ভাই, আপনি ক্লাস ভিডিও দেখেননি? দেখছি ম্যাডাম, তাহলে সব ওকে সব দিছি। ওই ছবি পাবলিশ গিক ইমেজ পাবলিশ করার পর ওই গিফটটা পাবলিশ করতে হবে, ওটা আর অপশনটা আসে নাই আর কি। আপনি সেভ করেন, ওই স্টেপটা কমপ্লিট হওয়ার পর ওটা সেভ করতে হবে, সেভ করলে পরের ধাপে যাবে। করছিলাম ম্যাম। আরেকবার চেষ্টা করেন, আর যদি না হয় আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং ক্লাস হবে। তো তার আগে আমি বলবো যে আপনি ক্লাস ভিডিওটা একটু ভালো মতো দেখেন, দেখে নিয়ে তারপরে ঠিক এটা করার চেষ্টা করেন। আর এখন আপনার গিগটা যেহেতু অর্ধেক করা আছে, সেটা আপনি ইয়েতে পাবেন, ড্রাফটে পাবেন। ঠিক আছে। ড্রাফটে, ওটা ড্রাফটে দেখতেছি আটকে আছে ওইখানে। হ্যাঁ, ড্রাফটে থেকে আপনি পরের ধাপগুলোতে ক্লিক করেন, তাহলেই তো হলো। পরের ধাপে ক্লিক করলে তো ওই ইমেজটা আসে না। ইমেজটা বসান আবার, ইমেজটা হয়তো ইয়ে হয় নাই, সেভ হয় নাই। ইমেজটা আরেকবার বসিয়ে দেন, বসিয়ে সেভ এন্ড কন্টিনিউ করেন, তাহলেই পরের ধাপে যেতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, আচ্ছা, দেখতেছি। চেষ্টা করেন, আরেকবার চেষ্টা করেন, না হলে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। ইমরান আলী। ইমরান আলী।
শুনতে পাই না। ইমরান আলী, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? ইবলুল হাসান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার একটা রাউটার আছে, হ্যাঁ, আর আমার পিসি হচ্ছে দুইটা। আমি অন্য একটা পিসিতে অ্যাকাউন্ট সেট আপ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি আমি আর একটা রাউটার নেব? আপনার কি অলরেডি ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনি আরেকটা খুলতে চাচ্ছেন? জি, আমি আর একটা খুলতে চাচ্ছি, আর একটা পিসিতে খুলতে চাচ্ছি। না, এটা হবে না, এটা সম্ভব না। সেক্ষেত্রে কি আমি নতুন কোনো রাউটারে নেব নাকি কিভাবে হ্যাঁ, কি করব? নতুন করে রাউটার না, আপনাকে হচ্ছে নতুন ওয়াইফাই কানেকশনই নিতে হবে, আইপি অ্যাড্রেসটাই পুরোটা চেঞ্জ হবে। উম, মানে ওই ওই ওয়াইফাই কানেকশনে আর কোনো ইয়া চলবে না, মানে অন্য আকর কোনো বা ফাইবার ফাইবার? অ্যাকাউন্ট থাকতে পারবে না। সেক্ষেত্রে নতুন কানেকশন নিতে হবে। জি। একই আইপি অ্যাড্রেসে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে না। কিন্তু ইবলুল ভাই, প্রয়োজনটা কি? দুইটা ফাইবার অ্যাকাউন্ট দিয়ে করবেনটা কি সেটা বলেন আগে আমাকে। বিষয়টা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনেক আগের থেকে করি, কিন্তু আমার ওয়াইফ একটা ইয়া করছে, তো কোর্স করছে, তো ওরে তো আমি একটা সেট আপ করে দিতে চাচ্ছি। তো আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে দুজন কাজ করেন। না, আমার অ্যাকাউন্ট হবে না, আমার পুরোটাই লিড জেনারেশনের বেস করে। আর ওরে তো আমি মানে ইয়াতে দিচ্ছি, তো ডিজিটাল মার্কেটিং ইয়ে করছি। আচ্ছা, ডাটা এন্ট্রি কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এরই একটা পার্ট। একটা ঠিক আছে। পার্ট, সেটা হ্যাঁ, আমি জানি। তো ওইটা হ্যাঁ, একটা ইয়েতে আপনার একটা অ্যাকাউন্টে থাকতে পারে, এটা তেমন কোনো প্রবলেম না, মেজর কোনো প্রবলেম না। ঠিক আছে, আপনি আহ, দেখেন, আপনি হচ্ছে অন্য একটা ওয়াইফাই কানেকশন যদি নেন সেটা করতে পারেন, অথবা মোবাইল হটস্পট ইউজ করতে পারেন। মোবাইল হটস্পট বলতে মানে মোবাইল মোবাইল ডাটা। ডেটা ডেটা দিয়ে একটা, ধরেন গ্রামীণের ডেটা নিলেন আপনি, সেটা দিয়ে হচ্ছে একটা পিসিতে সবসময় হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে অ্যাক্টিভ থাকবে, সেটা করতে পারেন, যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট হয়। ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আব্দুল মান্নান, আপনার প্রশ্ন নিয়েছিলাম, যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। খায়রুজ্জামান। হ্যাঁ ম্যাম, আবার একটু আসলাম। সেটা হচ্ছে ওই যে ফাইবারে ইংলিশ স্কিল টেস্টটা, এটা এখন আর আহ, নেই। ও এখন নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, এটাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখন আর ইংলিশ টেস্ট দিতে হয় না সেলারদের। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। তো নেক্সট ক্লাস একটা প্রবলেম সলভিং ক্লাস হবে, সবাই যার যার প্রবলেম নিয়ে হাজির হবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।